হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। এর আগে আমরা ক্লাস এবং অবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব মেথড নিয়ে। তো আগের ক্লাসটা আপনারা দেখতেছেন, আগের যে কোডগুলো এখানে কিন্তু ওপেন আছে। তো এখানে আমরা আগে যে ক্লাসের ভিতরে কিভাবে একটা ভেরিয়েবল ইউজ করব, ভেরিয়েবল ইউজ করে সেটাকে আমরা আমাদের মেইন মেথডে কল করব অবজেক্টের মাধ্যমে। এখানে আমরা একটা ক্লাস তৈরি করেছিলাম এবং ক্লাসের ভিতরে যে ভেরিয়েবলগুলো রেখেছিলাম সেগুলো আবার আমরা এই মেন মেথডে অবজেক্ট তৈরি করার পর সেগুলোকে আমরা কল করেছি, কল করে এখানে আবার সেট করেছি যে ডাটাগুলা। দেন তারপর কিন্তু আমরা এখানে কিন্তু এই ডাটাগুলোকে প্রিন্ট করেছি। তো ধরেন এখানে দুইটা আমাদের অবজেক্ট তৈরি করেছি, একটা দুইটা। তো এখানে যদি আমরা অবজেক্ট চারটা পাঁচটা বা এরকম বেশি তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের বারবার এভাবে প্রিন্ট করতেছে অনেকবার। তো আমাদের একটার জন্য যদি এখানে চারবার প্রিন্ট করতে হচ্ছে, যদি দুইটার জন্য চারবার প্রিন্ট করতে হচ্ছে, যদি আমরা তিনটা মেথডের জন্য মানে তিনটা অবজেক্টের জন্য তাহলে কিন্তু আমাদের 12বার প্রিন্ট করতে হচ্ছে। সো এইভাবে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের কোডের একটা ফ্লেক্সিবিলিটি সেটা কিন্তু থাকতেছে না। তো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এমন একটা সিস্টেম আছে যেখানে আমরা এই মেথডের মাধ্যমে আমরা একবার কল করলে এটা আমাদের অটোমেটিক সেট হয়ে যাইতো। তো এখানে যেহেতু আমরা এখানে এই ভেরিয়েবলগুলো কল করেছি, আজকে আমরা মেথড কল করাবো। যে মেথডের মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র এখানে ডাক দিব যে ভাই আপনি এখানে শো করেন, তাহলে কিন্তু এখানে এই যে আমাকে বারবার কিন্তু এতগুলো লেখা লাগতেছে না, তখন আমাদের বারবার এগুলো লেখা লাগবে না। তো তার জন্য আপনারা এখানে একটা কাজ করতে পারেন। এখানে যদি আমরা মেথড তৈরি করব, অ্যাকচুয়ালি আমি ধরে নিলাম যে আপনারা আমাদের ফাংশন যে মেথড নামে হয়তো 4 কি 5টার মতো ভিডিও আছে, আশা করি আপনারা সেগুলো দেখে নিয়েছেন, কারণ সেগুলো এখানে অবশ্যই লাগবে। তো আমাদের মেথড তৈরি করতে হলে আমাদের দুইটা জিনিস জানতে হবে। এখানে আমাদের রিটার্ন টাইপ জানতে হবে। তো আপনারা এখানে জানেন যে ভয়েড নেম, তারপর এখানে আমাদের ফাংশন এর বডি থাকবে। তো এখানে দেখতেছেন এখানে ফাংশন, আমাদের একটা মেথড বা ফাংশন তৈরি করতে হলে প্রথমে রিটার্ন টাইপ দিতে হবে। এই রিটার্ন টাইপ অর্থাৎ আপনি কোন টাইপের ডাটা এই মেথডে রাখতে চাচ্ছেন সেটা হচ্ছে রিটার্ন টাইপ। তো আমরা যেহেতু এখানে কোনো টাইপের রাখতে চাচ্ছি না, আপাতত আমরা যেগুলাই পাঠাবো সেগুলোই চলে আসবে, সেটা হচ্ছে আমাদের ভয়েড দিতে হবে। তারপর আমাদের এখানে ফাংশনের একটা নাম দিতে হবে, অবশ্যই নামটা আমাদের মিনিংফুল দিতে হবে যেন সবাই দেখে বুঝতে পারে। তো এখানে আমি দেবো ডিসপ্লে, ঠিক আছে, ডিসপ্লে ইনফরমেশন, ইনফরমেশন। এখানে ডিসপ্লে ইনফরমেশন দিব। তো এখানে আপনারা চাইলে এখানে প্যারামিটার পাস করতে পারেন, মানে প্যারামিটার নিয়ে আসতে পারেন। তো আমি প্যারামিটার আপাতত নিয়ে আসবো না। তো এখানে কিন্তু আমরা ক্লাসের ভিতরে এই যে ভেরিয়েবলগুলো তৈরি করেছি। তো আমরা এখানে এই মেথডের মাধ্যমে আমরা চাচ্ছি যে এই মেথডের মাধ্যমে যেন আমাদের এখানে বারবার প্রিন্ট করা যেন না লাগে। তো এখানে 4বার প্রিন্ট করেছি, এখানে 4বার। এভাবে প্রিন্ট করলে তো আমাদের অনেক সময় নষ্ট হবে, কোডের ফ্লেক্সিবিলিটি নষ্ট হবে। তো তার জন্য আমরা এখানে এই শুধুমাত্র এখানে কল করব, যেন শুধুমাত্র আমরা ডিসপ্লেকে যদি কল দেই অর্থাৎ ডিসপ্লে ইনফরমেশনকে ডাক দেই এখানে, তাহলে কিন্তু আমাদের এই সবগুলো অটোমেটিক কল হয়ে যাবে। তো তার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি এইভাবে। তো অবশ্যই আমাদের প্রিন্ট মেথড লিখতে হবে, প্রিন্ট প্রিন্ট। এখানে আমরা কাজ করতে পারি, এখানে আমরা নেমটা দিব, নেম এন এ এম ই, নেম দেবো। দেন তারপর আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে প্লাস দিয়ে অর্থাৎ কনকেটিনেশন। তো এখানে আমরা নেমটাকে প্রিন্ট করবো। তো আমাদের নেমটা চলে আসলো এখানে। তারপর আমাদের হচ্ছে অ্যাস, তারপর আমাদের হচ্ছে অ্যাস। তো এখানে অ্যাসটাকে নিয়ে আসবো। তো AGS, তারপর আমরা নিয়ে আসবো রোল, এই রোলটাকে নিয়ে আসবো এখানে, রোল আর ডাবল এল, রোল। তারপর আমরা এখানে সাবজেক্টটাকে নিয়ে আসবো SUB। তো সাবজেক্টটাকে আমরা একটু পুরোটাই লিখি SUBJECT, সাবজেক্ট। এখানে অবশ্যই আমাদের সাব দিতে হবে SUB। তো এখন যদি আমরা এটা কাজ করতে পারি, ঠিক আছে, এখন যদি আমরা এখানে সবই দেওয়া আছে, সবই ঠিকঠাক, সবই ঠিকঠাক। তো আমাদের ভয়েড ইনফরমেশন সবই ঠিকঠাক আছে। তো আমরা এখন এটাকে এখানে কল করতে পারি, আমরা রেগুলারকে লিখবো না। তো আমরা এখানে একটা কাজ করতে পারি এভাবে যে STD, এখানে আমাদের যেহেতু টুটা এখানে দিছি না, আমরা টুটাকে এখানে কাজ করি একটা। এখানে আমাদের নিউলান গুলা কাজ করে নাই, তার মানে আমরা পরে দেখবো এগুলো। তো আমরা এখানে st2 ডট ডিসপ্লে, তো আপনারা দেখছেন ডিসপ্লে ইনফরমেশন চলে এসছে। তারপর এখানে শুধু আমরা সেমিকোলন দিয়ে দেবো। আর আমাদের একটা এরর কোথায় জানি একটা এরর আছে, এররটা কোথায়? তো এখানে আমার একটা এরর কোথায়, এখানে কিন্তু আমাদের প্রিন্ট বানানটা ভুল লেগেছে, ঠিক আছে, PRINT। তো এটা হবে প্রিন্ট। তো আমরা এটাকে কপি করবো, এখানে দিব। তো এখানে আপনারা একটি এরর দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এররটা হচ্ছে এখানে, এখানে আমরা নেমটাকে এভাবে প্রিন্ট করব না।
নেমটাকে আমরা এভাবে পিন করব, ঠিক আছে। এখানে আমরা $সাইন দিয়ে এখানে নেমটাকে পিন করব, তাহলে আমাদের প্রোগ্রামটা আশা করি এরর আসবে না। দেখি এরর আসে কিনা। তো অ্যাকচুয়ালি এইভাবে এরর আসবে না, তো আপনারা এটাকে বারবার পিন করবেন। নেম, এটাকে দেবো আমরা অ্যাস, তারপর দিব আমরা, এটা হচ্ছে রোল, RU রোল, এখানে SUB সাবজেক্ট, এখানে দিব সাবজেক্ট SUB, এখানে দিব রোল ROLL, এখানে দিব অ্যাস। তো অফকোর্স এটা বড়দের হবে অ্যাস। তো আপনারা যদি প্রোগ্রামটা এখন রান করেন, ঠিক আছে, রান করলে আশা করি আমরা দেখতেছেন এখানে আমাদের নেমটা চলে আসছে। এখন কিন্তু আমাদের কোডটা অনেকটাই কমে গেল। এখানে আমরা একটা মেথড তৈরি করলাম, এই মেথডের মাধ্যমে জাস্ট আমরা শুধু এখানে এই যে s1 অর্থাৎ এই আমাদের অবজেক্ট আছে, অবজেক্ট ডট ডিসপ্লেটা কল করলাম, তাহলে আমাদের সবগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেল। তো অ্যাকচুয়ালি আমরা এখানে এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এখানে আমরা এর আগে করতাম কি, এখানে এই ভেরিয়েবলগুলো তৈরি করতাম, তারপর এখানে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, এখানে ডিক্লেয়ার করেছি, দেন তারপর এগুলো একটা একটা করে প্রিন্ট করেছি। সেক্ষেত্রে আমাদের অনেক সময় কিন্তু যাইতো। তার জন্য আমরা এখানে একটা মেথড তৈরি করে নিলাম। এই মেথডের মাধ্যমে এখন শুধুমাত্র আমরা কল করব এগুলোকে, এই যে মেথডটাকে কল করব, তাহলে আমাদের এই যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রিন্ট হবে। এখানে যেগুলো সেট করবো ডাটা সেগুলো প্রিন্ট হয়ে যাবে। এখন আপনি যদি এখানে আরেকটা আপনি অবজেক্ট তৈরি করেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখানে একটা অবজেক্ট তৈরি করলাম, এখানে দিব 3D, অবশ্যই নামটাকে চেঞ্জ করতে হবে। 3D দিব 3D, এখানে দিব 3D, এখানে দিব 3D, এখানে দিব 3D। তো অবশ্যই এখানে নামটা চেঞ্জ করতে হবে, নামটা চেঞ্জ করে এখানে দিব আমি লিপন খান, ঠিক আছে। এখন যদি প্রোগ্রামটা রান করি, দেখতেছেন আপনারা এখান থেকে একটা অবজেক্ট, আমাদের এখান থেকে কিন্তু একটা অবজেক্ট, আর এখান থেকে একটা অবজেক্ট। তো আশা করি আপনারা এই মেথডটাকে মানে ক্লাসের ভিতর থেকে মেথডকে কীভাবে কল করতে হয় সেটা জানলেন। ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা কনস্ট্রাক্টর সম্পর্কে জানবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।